মহারাজা জনকের জয়। নিজের পিতার সিদ্ধান্ত তোমার কি অনুচিত লেগেছে? অনুচিত নয়, কিন্তু আপনার সিদ্ধান্তে আমার মনে প্রশ্ন জেগেছে। বলো। আপনি আপনার অধীন রাজ্যের বিষয়ে বললেন, কিন্তু কিছুদিন আগেই আপনি বলেছিলেন যে কোনো মানুষই পৃথিবীর অধিপতি নয়। তাহলে মিথিলা আপনার অধীনে কি করে হতে পারে? দাঁড়াও। আমার কন্যা সীতা ওর এক প্রশ্নের মাধ্যমে আমার চোখ খুলে দিয়েছে। যখন কিছুই আমার অধীন নয়, তখন আমি কেন রাজা সুধন্যকে নির্বাসিত করার নির্দেশ দিচ্ছি? রাজা সুধন্য, তোমার দণ্ড এই যে তুমি সংকোষে ফিরে যাও এক সাধারণ নাগরিক হয়ে। মহারাজা জনকের জয়। 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 সুমিত্রা, মহারাজ শাক খুবই ভালোবাসেন। আমি ওনার জন্য শাক বানাচ্ছি। আগে আমি যখন শাক বানাতাম তখন উনি কেবল তাই খেতেন, আর কোনো ব্যঞ্জনের দিকে তাকাতেনও না। ঠিক আছে দিদি, তাহলে আপনি পাকশালায় গিয়ে ভোজন প্রস্তুত করুন। হ্যাঁ, আমি মহারাজকে সংবাদ পাঠাচ্ছি। হ্যাঁ। পুত্র রাম, দেখা হলো? হ্যাঁ। কি বলল সে? আমি শুধু এইটুকুই বলবো যে উনি খুবই প্রসন্ন হয়েছেন, সন্তুষ্ট। সবিস্তারে আপনাকে মা কৌশল্যা বলবেন।